হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিস লাইফ। সানভিস লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো পৌষ মাস চলে এসছে, পৌষ মাস প্রায় শেষের মুখে। তো পৌষ মাসে তো পিঠে পরব সবার আশা করছি জানা। তো আমিও তাই পিঠে পুলির প্রস্তুতি স্টার্ট করে দিয়েছি বাড়িতে। আজ পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির দুদিন আগে আমাদের পিঠে স্টার্ট হয়, কারণ পৌষ সংক্রান্তির দিন আমাদের পিঠে করতে নেই। তো দেখো, সেই জন্য পিঠের সমস্ত প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। কার কার বাড়িতে পিঠে পুলি উৎসব হয়, কে কে পিঠে খেতে ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্টে একদম জানিও। আর পিঠের জন্য কে কত রকমের পুর তৈরি করো সেটাও আমাকে জানিও। আমার কিন্তু ফেভারিট হচ্ছে একদম নারকেলের পুর, শুধু কাঁচা নারকেলের পুর। কাঁচা নারকেলের পুরের টেস্টেই আলাদা। এটার সাথে সবজি দিয়ে, বাঁধাকপির তরকারি দিয়ে পিঠে খেতে আমার হেভি লাগে। তাই আমি বসে গিয়েছি নারকেল কুড়তে। বাবা বাজার থেকে নারকেল নিয়ে এসেছিল, তো নারকেল কুড়তে আমি স্টার্ট করে দিয়েছি। নারকেল করার সাথে সাথে দেখো, নারকেল কুড়িটা একটু অন্য ধরনের, একটু দাওয়া টাইপের। তো এক হাতে নারকেল কুড়তে কুড়তে অসুবিধা হচ্ছিল, তাই দেখা হচ্ছে নারকেল করার পরে তোমাদের সাথে। তো দেখো, নারকেল করা প্রায় শেষ হয়ে গেছে। নারকেল করা শেষের পরে আটা মেখে রেডি হয়ে গেছে। আটা মাখার পর এবার স্টার্ট হয়ে গেছে পিঠে করা। তো পিঠের জন্য আটাটাকে ভালো করে নুন দিয়ে, গরম জল দিয়ে ঠেসে মাখা হয়েছিল। মাখার পরে এটাকে ডো বানিয়ে এর ভেতরে পুর দিয়ে পিঠে তৈরি করা হচ্ছে। তো এটাকে বলা হয় ভাপা পিঠে। তো পিঠেটার জন্য আমাদের অনেক রকম শেপ তৈরি হয়। এটা একটা সিঙ্গারা শেপে তৈরি করা হচ্ছে। তো সিঙ্গারা মাশরুম এদিকে সিঙ্গারা শেপে পিঠে তৈরি করছে, আমি করছিলাম লম্বা লম্বা টাইপের পিঠে। তো এটা হচ্ছিল নারকেলের গুড় মিষ্টি পিঠে। আর কাঁচা নারকেলের পিঠে আলাদা করে করা হয়েছিল। সবগুলো শেপগুলো একটু আলাদা আলাদা দেওয়া হয়েছিল, যাতে বুঝতে পারা যায় কোনটা কোন রকমের পিঠে। হ্যাঁ, আমার মিষ্টি পিঠেটা খেতে খুব একটা ভালো লাগে না। আর আমাদের চাচিও তৈরি করা হয়েছিল, চাচি পিঠেও এখানে বানানো হয়। তো দেখো, মাসুনি এখানে পিঠের সমস্ত রকম শেপ তৈরি করছিল। আর এখানে কতটা পরিমাণ ডো মাখা হয়েছিল, অনেকটা পরিমাণ ডো মাখা হয়েছিল, কারণ আমাদের পিঠেটা কালকেও রাখা হবে। কালকে আমাদের বাসি পিঠে খেতে হয়, কারণ বাসি পিঠে না খেলে আমাদের নাকি তারপরের দিনে একেন পুজো হয় না। তো একেন পুজো দুদিন আগে আমাদের পিঠে পরব স্টার্ট হয়ে গেছে। তো কতটা পরিমাণ এখানে চাচি আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো সানভি কিন্তু চাচির পিঠে খেতে খুব ভালোবাসে। সানভি এইবারে ফার্স্ট টাইমে অতটা মানে পরিমাণ পিঠে খেতে আমি সানভিকে দেখলাম, কিন্তু সানভি দুধ পিঠে করছিল। ও বুঝতে পারছিল না যে দুধ পিঠে কিছুদিন পরে হয়। তো পিঠেটা যেহেতু দোকানের চাল গুঁড়ি ছিল, মানে চালটা বাড়ির ছিল, বাট কুটিয়ে নিয়ে আসা হয়েছিল। এটা যেহেতু মেশিনে চাল গুঁড়ি ছিল, তো সেই জন্য পিঠেটাকে ধুয়ে নেওয়া হচ্ছিল, যাতে একটা পিঠে আর একটা পিঠের সাথে টাচ না হয়ে যায়। কারণ যদি পিঠেগুলোকে ধুয়ে না নেওয়া হয়, ধুয়ে না নিলে পিঠেগুলো একটার সাথে একটা চিটে থেকে যায়। আর যদি বাড়ির চালগুড়ি হয় বা ওই কি বলে ঢেকি কোটাকা চালগুড়ি হয়, তাহলে সেক্ষেত্রে সেই চালগুড়িটা ধুতে হয় না পিঠেটা। বাট সেই চালগুড়িটা হলে চালগুড়িটা একদম গরম জলে নেড়ে 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 মাখতে হয়। সেটা মাখার প্রসেসিং আবার একটু অন্যরকম হয়। তো মাসুনি অনেকটা ডো মেখেছিল, মেখে পরে সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, কারণ যাতে ওটা মানে ময়েশ্চারটা না চলে যায়, সেই জন্য। তো দেখো, প্রায় পিঠে একদম শেষের মুখে, একদম ডো অল্প পরিমাণ থেকে গেছে। পিঠের পুরগুলো সমস্ত রকম অল্প অল্প থেকে গেছে। তো সবাই চারিদিকে সবাই মিলে এই বাড়িতে বসে, এই পিঠে পরবের সময় সবাই মিলে বসে পিঠে করা, এই জিনিসটা খুব ভালো লাগে, খুব এনজয় করি। আগে ছোটবেলাতে দিদার হাতে পিঠে খেতে হেভি লাগতো। দিদাকে আলাদাভাবে বলে রাখতাম যে তুমি পিঠে বেশি করে করে রাখবে, পিঠের সময় যে করে খাবো। বাট বিয়ে বড় হয়ে যাওয়ার পর আর সেরকমভাবে যাওয়া হয় না আর পিঠে খেতে। দিদা বলে, বাট পিঠে খেতে যাওয়া হয় না। ছোটবেলাটাকে খুব মিস করি। ছোট থাকলে হয়তো আবার সেই মামাবাড়ি যে করে পিঠে খাওয়া হতো, সবাই মিলে বসে আনন্দ করে পিঠে খাওয়া হতো। তো দেখো কতটা পরিমাণ পুর দিয়ে এখানে পিঠে করা হচ্ছে। তো যাই হোক, সানভি সমস্ত কিছু ফেস্টিভ্যালটা দেখতে পাচ্ছে, এনজয় করছে, সেটা আমার ভালো লাগছে। বাট জানি না সানভি বড় হওয়া পর্যন্ত কত ফেস্টিভ্যাল আর থাকবে কিনা। তো আগে যেরকম আমরা মকরের দিনে মকরের জন্য স্নান করতে যেতাম, মামা বাড়িতে থাকতাম। তো মামা বাড়িতে সেখানে আমার মামা বাড়ি যেহেতু গ্রাম সাইডে, তো সেই জন্য আমরা গ্রাম সাইডে গরু গাড়ি করে নদীতে স্নান করতে যেতাম। বাট এখন বড় হয়ে যাওয়ার পর আর সেরকম কোনো কিছু নেই। বাড়ির বাথরুমেই মাথায় একটু ফুল জল নিয়ে আমরা স্নান করতাম। আর এখন তো যা শীত পড়েছে, সানভিকে তো মকরের দিনে আমি জাস্ট গা মুছিয়ে দিয়েছিলাম এত ঠান্ডার জন্য, যেহেতু রোদের কোনো দেখাই পাওয়া যায়নি সেদিন।
ভাবলাম যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেলে সামনেই সানভির এক্সাম আসছে, আর সানভির এক্সাম দেওয়া হবে না, তখন ফাইনাল এক্সাম বলে কথা। তো দেখো একদম ধোয়া ওরা ওরা গরম গরম পিঠে একদম ভাপতে দেওয়া হচ্ছে। এটা ভারীর ভেতরে জল রেখে ওপরে এই পেছের মধ্যে পিঠেগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বেশি বেশি করে পিঠে এটার মধ্যে হয়ে যাবে। চলো পিঠে রেডি হোক ততক্ষণ। তো দেখো পিঠে অনেকটা পরিমাণ পিঠে হচ্ছে বলে সবাই মিলে এখানে বসে গেছে। পিঠে আমাদের রেডি হয়ে গেছে, সানভি পিঠে খেতে বসে পড়েছে। তো যদি তোমাদের পিঠে পর্বের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।